নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বিখ্যাত ঢাকাই পরোটা আর তার সাথে পরিবেশনের জন্য ছোলার ডালের তরকারি। ঢাকাই পরোটা আমরা অনেকেই খুব পছন্দ করি। এই পরোটাগুলি ঘরে দোকানের মতো করে পারফেক্টভাবে তৈরি করা যায়। তবে এই পরোটা একটা বিশেষত্ব, ফুলকো ফুলকো, মাঝখানে ফাঁকা, উপরটা মুচমুচে খাস্তা ও ভিতরটা অন্যান্য পরোটার মতো সফট। এই পরোটার সাথে খাওয়ার জন্য হুবহুব দোকানের মতো করে একটি ছোলার ডালের তরকারি করে দেখাবো। মুখে স্বাদ বজায় রাখার জন্য এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। চলুন রেসিপিটা বানিয়ে নিই। বন্ধুরা, ঢাকাই পরোটা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। নিয়ে নিব 250 গ্রাম ময়দা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার, হাত দিয়ে মিশিয়ে নিব। দিয়ে দিব 3 টেবিল চামচ সাদা তেল। ময়দার সাথে তেলটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এইভাবে ঘষে ঘষে মেখে ময়দাটা ময়ন দিয়ে নিব। 2 থেকে 3 মিনিট ময়দাটা ময়ন দিয়ে নিব। 2 থেকে 3 মিনিট ময়দাটা ময়ন দিয়ে নিয়েছি। ময়দাটা এইভাবে মুঠো করলে একদম দলা হয়ে যায়, হাত দিয়ে টেস্ট করলে ভেঙে যায়, তার মানে ময়নটা আমার ঠিকঠাকভাবে হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ডোটা করলে পরোটাগুলি অনেক ক্রিস্পি হয়। অল্প জল দিয়ে ডোটা করব, একবারে দিব না। ময়দাটা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ঢেকে 30 মিনিট রেস্টে রেখে দিব। ছোলার ডালের জন্য একটু ভাজা মশলা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2 টুকরা দারুচিনি ও 5-6টা এলাচি ও একটা তেজপাতা। এখন শুকনো করে ভেজে নিব। মশলাগুলো ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এখন মশলাগুলো দিয়ে ভেজে নিব। চুলাটা হালকা করে রেখে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিব তেল, দিয়ে দিব 2 শুকনো মরিচ, দিয়ে দিব সাদা জিরে, তেজপাতা। এখানে মাঝারি 2টা আলু টুকরো করে কেটে নিয়েছি। ফোড়ন হয়ে গিয়েছে, আলুগুলি দিয়ে দিব। দিয়ে দিব থেতো করা আদা, দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে ছোলার ডাল নিয়েছি। ডালগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। ডালগুলো সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তার জন্য এখানে লবণটা কমিয়ে দিয়েছি। যে ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিব সেই ডালটা। এখন ঢেকে ডালটা 10 মিনিট ফুটিয়ে নিব। ডালটা ঢেকে রেখে 10 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। এই যে আলুগুলি সিদ্ধ হয়ে গেছে। যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা 2 চা চামচ দিয়ে দিব। মিশিয়ে নিব। দিয়ে দিব 2 চা চামচ চিনি। এই ছোলার ডালের তরকারিটা মিষ্টি মিষ্টি হয়। ছোলার ডালের তরকারিটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। রেস্টে রাখা 30 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। এই বন্ধুরা, ওটা তো সফট হয়ে গেছে। এখন আবার হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিব। ময়দার ডোটা আবার হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি। এখন লেচি কেটে নিব। এই পরোটা লেচিগুলো একটু বড় বড়ই করব। ডোটা দিয়ে 6টা লেচি কেটে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিব। ময়দা তেল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। নিয়ে নিব 4 চামচ ময়দা, দিয়ে দিব 5 চামচের মতো তেল। এখন তেলের সাথে ময়দাটা মিশিয়ে নেব। মিশিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নেব। তেল ও ময়দা দিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। যে লেচিগুলি করে রেখেছিলাম প্রত্যেকটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে নিব। এখানে বেলুন চেকে নিয়েছি। একটা লেচি নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। এই রুটি যত পাতলা করে বেলবেন পরোটার লেয়ারগুলি ততই বেশি হবে।
পাতলা করে একটু রুটি বেলে নিয়েছি, এই যে এরকম পাতলা করে বেলেছি। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তা দিয়ে দিব, তা দিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিব। আর একটু লাগবে। পুরো রুটিটায় ব্যাটারটা দিয়ে দিয়েছি। এখন রুটিটার এক সাইড এভাবে চাকু দিয়ে কেটে নিব, এভাবে উঠিয়ে রোল করে নিব। রোলটা যত বেশি হবে ততই পরোটাগুলির লেয়ার বেশি হবে। তুলে দিয়ে রোল করে নিয়েছি। এখন এই সাইডটা একটু জল লাগিয়ে নিব, জল লাগিয়ে এভাবে সিল করে দিব, নয়তো পরোটাগুলো ভাজার সময় লেয়ারগুলি ছিঁড়ে ছিঁড়ে আসতে পারে। এখন ভিতরটা এই বন্ধ করে দিব, এই মুখটা। এভাবে আমরা পানির খিচুড়ি তৈরি করার সময় যেরকমভাবে মুড়ে দিই সেরকমভাবে দিয়ে দিব। পিছন সাইডটা কেটে দিব, কেটে বাদ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, একটা রেডি করে নিয়েছি। এখানে তেল নিয়েছি, তেলের মধ্যে এভাবে ডুবিয়ে নিব, ডুবিয়ে এইভাবে প্লেটের মধ্যে রেখে দেব। সবগুলি একইভাবে করে নিব। সবগুলি নিয়েছি, রুটি বেলে রোল করে নিয়েছি। আবারও একটা রোল নিয়ে রুটি বানিয়ে নিব। রোলটা এখানে দিয়ে যেভাবে হাত দিয়ে প্রেস করে নিব, হাত দিয়ে যতটুকু পারা যায় বেলুন দিয়ে আস্তে আস্তে বেলে নিব। রোলের যে দিক দিয়ে কেটে নিয়েছি সেদিক দিয়ে বেলতে হবে, নয়তো লেয়ারগুলি থাকবে না। একটা একটা করে বেলে তারপর তেল দিয়ে ভেজে নিব। চুলায় কড়াই বসে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব বেলে রাখা পরোটা। তেলটা ছিটিয়ে দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত পরোটা উপরটা ক্রিস্পি না হয়। উপরের দিকটা মুচমুচে হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে আবার এই পিসটা ভালোভাবে ভেজে নিব। উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনিতে দিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নিব। উল্টে দিব যাতে তেলটা ঝরে যায়। এইভাবে সবগুলো পরোটা বেলে ভেজে নিব। বন্ধুরা, বানিয়ে নিলাম বিখ্যাত ঢাকাই পরোটা ও ছোলার ডালের তরকারি। বন্ধুরা, পরোটার লেয়ারগুলি কত সুন্দর হয়েছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। একটি পরোটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, এবং ভিতরটা দেখুন কত নরম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। ফিরে আসছি নতুন করে রেসিপিটি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।